আজকে আমি বানাবো গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তা দেখো গাঁঠি কচুগুলো আর আলু কুটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি আগে থেকে গ্যাস জেলে কড়াই তেল দিয়ে মাছ ভাজা চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিচ্ছি। একদম কিন্তু এরকম মাছগুলোকে কড়া কড়া করে ভাজতে হবে। মাছগুলো দেখো এ পিঠ ও পিঠ দু পিঠই একদম কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। তো চলো এবারে তুলে নিই। এই মাছ ভাজার তেলেই কিন্তু এই গাঁঠি কচু আলুগুলো দিয়ে দেবো। দেবে একটু নুন আর দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। দেখো গাঁঠি কচু আর আলুগুলো কিন্তু ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দেব রসুন বাটা, এরপরে দেব আদা বাটা, এরপরে দেব পেঁয়াজ বাটা, এইবারে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর দেব টমেটো কুচি। এবারে দেব অল্প করে একটু জল। এইবারে মশলাটাকে ভালো করে কষাবো আঁচটা কমিয়ে দিয়ে। টমেটোগুলো যতক্ষণ না মজে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলু আর গাঁঠি কচু দিয়ে মশলাটা কষাবো। দেখো কষতে কষতে কিন্তু টমেটোগুলো একবারে গলে গেছে, দেখতে পাচ্ছ। আর কচু আর আলু মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, তবে ফুল সেদ্ধ হওয়ার জন্য তো জল দিতেই হবে। তাই এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো কচু আর আলুগুলো সেদ্ধ হওয়ার মতন কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, গাঁঠি কচুর ঝোল কিন্তু পাতলাই ভালো লাগে। গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল যে হয়, পাতলা ঝোলটা আমাদের পরিবারে বেশি পছন্দ করে, পাতলা ঝোলটা, বুঝেছো। তা যাই হোক, তোমাদের যদি মনে হয় যে না আমরা একটু গাঢ় গাঢ় খাবো, তোমরা কিন্তু কম জল দিতে পারো। তা যাই হোক, ঝোলটা ফুটুক, তারপরে কি বলো তো মাছগুলো দেবো। তা আলু আর কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখন আপাতত ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু কমিয়ে দেব। তো চলো খুলে দেখি। আশা রাখছি সেদ্ধ হয়ে যাবে। দেখছো জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। দেখি দেখি, দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে কচু আলু। দেখি একটা আলু 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 সেদ্ধ তো হয়ে গেছে মনেই হচ্ছে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা যাই হোক, এইবারে দিয়ে দেবো মাছগুলো। দিয়ে আবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, একটুখানি। আঁচটা কিন্তু কমানোই রয়েছে। চলো দেখি ঢাকাটা খুলি। বেশ, গাঁঠি কচু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রেডি। তো চলো একটা পাত্রে ঢেলে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব যে পাতলা হয়েছে তা কিন্তু নয়। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই গাঁঠি কচুর ঝোল না ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো হয়ে যায় ঝোলটা। তা যাই হোক, বেশি বকবক না করে চলো একটা পাত্রে ঢেলে নিই। তো বন্ধুরা দেখো, গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল পুরোপুরি রেডি।
তা গাঁঠি কচুর আলু দিয়ে মাছ দিয়ে ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তা চলো বন্ধুরা, আজকের মতো রাখি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি, টাটা।